প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অতীতে পাতানো নির্বাচন ও যোগসাজশ করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সকল অববাদ ঘুচিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যাশা জানান তিনি। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসি এসপিদের সঙ্গে মত বিনিময়ের শুরুতে সিইসি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে আইনের শাসন নিশ্চিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন সিইসি। অপরাধ করলে কাউকে ছাড় না দেবার কড়া নির্দেশনাও দেন তিনি। জাতি ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দেওয়া যাবে না। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, অপরাধ দমনে পুলিশের ফ্রিডম অ্যাকশনে হস্তক্ষেপ করবে না ইসি। আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। এই দেশটা আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। We cannot afford to fail in our responsibility. এখানে আমাদের আর কোনো সুযোগ নাই, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক। দুপুরের সংবাদ সম্মেলনে এসব আসনে খেজুর গাছ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেসব আসন ছাড়া হয়েছে সেগুলো হলো নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীদের নাম ঘোষণা করে বলেন, আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে দলটি সমঝোতার ভিত্তিতে ভোট করবে। শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে শীঘ্রই আসন সমঝোতা চূড়ান্ত হবে বলেও জানান মির্জা ফখরুল। এ সময় সতর্ক করেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরও বেশি দেবেন এবং আরও ভালোভাবে নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো দিতে লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন উগ্র হিন্দু তত্ত্ববাদী সংগঠনের সদস্য ও সমর্থকরা। এ সময় তারা ব্যারিকেড ভেঙে হাই কমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। গণমাধ্যমের খবরে বলা হয়, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়, যার নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাই কমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ, মোতায়েন করা হয়েছে প্যারামিলিটারি সদস্য। এদিকে বিক্ষোভকারীরা অন্তত 2টি স্তরের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় অনেককেই ব্যানার ও প্ল্যাকার্ড হাতে হাই কমিশনের সামনে স্লোগান দিতে দেখা যায়। নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই উদ্বেগ জানানো হয়। হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সরকার। ভারতীয় হাই কমিশনারকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য
হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী বলে মনে করে সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন। সকাল 9:40 পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। প্রায় 18 বছর পর আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য আগামীকাল বুধবার রাতে ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়বেন তিনি। এরই মধ্যে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দেশে নানা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নিরাপত্তাজনিত কারণে কাল সন্ধ্যা 6টা থেকে পরদিন 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের মুখপাত্র কাউসার মাহমুদ জানিয়েছেন, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এই নিষেধাজ্ঞা দেয়া থাকবে। এজন্য যাত্রী সাধারণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছে বেবিচক। এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। যে বিমানে তিনি দেশে ফিরবেন সেই বিমান থেকে শুরু করে বিমানবন্দরে পা রাখার পরই তাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দারা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করবে। তারেক রহমান বিমানবন্দর ত্যাগ না করা পর্যন্ত বিমানবন্দর এলাকায় সর্বসাধারণের প্রবেশে কড়াকড়ি থাকবে। র্যাবের টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ 17 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিচার শুরুর আদেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশ দেন। এদিন সকাল 10টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অপহরণের শিকার লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতরাত 3টার দিকে পাশের আদমদিঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, হত্যায় ব্যবহৃত মাইক্রোবাস সহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত এবং গ্রেফতারে কাজ চলছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।